আমাদের কাছে। কারণ যেখানে বিভীষিকা নয় কেন? বিভীষিকাময় নয়, এটা পুরোপুরি বিভীষিকাময়। কারণ আমরা যারা যোগ্য হয়েও আজকে পরীক্ষা দেব, আর পুরোপুরি নতুনদের সাথে একটা অসম লড়াই, এই লড়াইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা নতুন নতুন আপার প্রাইমারিতে রিক্রুটেড হয়েছে বা যাদের আমরা কলিগস বলে থাকি, সো কল্ড, তারাই আমাদের মানে ইনভিজিলেটর হিসেবে কাজ করবেন, আর আমরা তাদের আন্ডারে আজকে পরীক্ষা দিতে বসবো। এটা সত্যি আমাদের কাছে খুবই হতাশার। একটা মেন্টাল মানে মোরাল বলে তো কিছু থাকে, সেই মোরালের দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি। মানে আমাদের মন কোনোভাবেই মেনে নিচ্ছে না এই বিষয়টা। আমরা দেখি কি করা যায়। কারণ দেখুন, প্রথমত যদি এই 90 মিনিটের ভেতরে কতটা আমরা পারবো আমরা তো কেউ জানি না, তবে প্রিপারেশন সবাই নিজের মতো করে নিয়েছে। ইন ডিটেলড হয়তো অনেকেই পড়তে পারেনি, সময় পায়নি। স্বচ্ছতা আশা করছে। দেখুন, এটার বিষয়ে বলা খুবই কঠিন, কারণ বিগত দিনেও যেভাবে দুর্নীতি হয়েছে, আর দুর্নীতির কারণে আমাদের চাকরিগুলো চলে গেছে। আগামী দিনেও বা আজকের পরীক্ষাতেও যে দুর্নীতি হবে না, এই বিষয়ে কেউ গ্যারান্টি দিতে পারে না। আমরা চাইবো যে স্বচ্ছভাবে নিয়োগ হোক, কারণ নতুন যারা পরীক্ষার্থী তাদের জন্য, তাদের কপালে যেন আমাদের মতো দুর্ভোগ না থাকে। এটা সুপ্রিম কোর্টের রায় হলেও এটা পুরোপুরি একটা মানে চক্রান্তের শিকার আমরা। আজকে আমাদের দোষ না থাকা সত্ত্বেও আমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে। এটা সত্যি আমাদের কাছে খুবই বেদনার। আজকের যোগ্য হওয়া সত্ত্বেও কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত না থেকেও রাজ্য সরকারের যে সংগঠিত দুর্নীতি আর দুর্নীতির যে ভয়াবহ রূপ, সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য দ্বিতীয়বার একই পরীক্ষায় বসতে যাচ্ছে। এই আর কি, দুঃখ লাগছে, বেদনা, যে এইরকম একটা করুণ দিন শিক্ষকদের, যোগ্য শিক্ষকদের দেখতে হলো। পরিবর্তনের সরকারে এর আগে অনেকেই পাপের প্রায়শ্চিত্ত করেছেন। এখন আজকে প্রথম দফায় বাংলার যোগ্য শিক্ষকরা পাপের প্রায়শ্চিত্ত করতে যাচ্ছে। প্রিপারেশন যেভাবেই থাকুক না কেন, সবার পক্ষে এই লড়াই করে আবার নতুন করে চাকরির পরীক্ষায় বসে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়াটা খুব চাপের, খুব সংকটের। তাই যত প্রিপারেশন থাকুক, যেভাবেই থাকুক, সেটা সত্যি সত্যি আমাদের জন্য অত্যন্ত সংকটের। আমরা কালো জামা পরে আসার কথা এই জন্য বলেছি যে যেহেতু রাষ্ট্রীয় উদ্যোগে অসাংবিধানিক উপায়ে বিচার বিভাগের মধ্যস্থতায় অপরাধীদের আড়াল করে নিরপরাধীদের বলি দেওয়ার জন্যই এই ব্যবস্থাপনা তৈরি হয়েছে। সেই জন্য আমরা যে কালো পোশাক পরে যারা ভুল জাজমেন্ট দিয়েছে এবং অপরাধীদের আড়াল করেছে এবং নিরপরাধীদের বলি দিয়েছে, তাদের জন্যই আমরা মূলত একটা প্রতীকী প্রতিবাদ হিসাবে কালো জামা পরেছি। তাই আশা করছি ভালোই হবে। এরকম প্রিপারেশন হয়েছে? মোটামুটি 3 মাস তো সময় ছিল, তার মধ্যে যেটুকুনি পারলাম সেইটুকুনি হচ্ছি। আচ্ছা, তবে পরীক্ষার যা ব্যবস্থাপনা হয়েছে স্বচ্ছই হবে, এটুকুনি। দীর্ঘদিন যাবৎ চাকরি নিয়ে, শিক্ষকদের নিয়ে টালবাহানা চলছে, কি বলবেন এই বিষয়ে? আপনারও কি আতঙ্ক আছে? সামান্য আছে, কিন্তু ঠিক আছে, এখন পরীক্ষার সময় ওইসব না ভেবে এগিয়ে যাওয়াটাই ভালো হবে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।